আসতে হবে না, ইঞ্জিনে জল ঢুকে গেলে অসুবিধা আছে। এ পচা জলটা দূর দূর দূর, এ বন্ধ ছাড়ছে, পায়ে ঠেকছে মানে শুধু মুধু বলছে ও তো না, বলছে গাড়ি যে থেকে গাড়ি যাবি বা কেন? গাড়িটা তো নষ্ট হয়ে যাবে ওখানে। কে বললো গাড়ি ডুবেছে? গাড়ি ডোবে নে, গাড়িটা ডুবেছিল তুই বলো সাড়ে সাতটা ডোবে নে, ডুবেছে তো না ডোবে না, কি গন্ধ জলটা, জলটা এই এতখানি জল। সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? তো চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তো গাইস আজকে এখন আপাতত আছি আমাদের নতুন রাস্তায়, যেখানে আজকেও জলের অবস্থা দেখতে এসেছিলাম। এলাও গাইস, তো আজকেও একটুও জল কমেছে, একটু হলেও জলটা কমেছে। তো এইটাই দেখছিলাম। সেদিনকে তো ওই গাড়িটা যেতে পারেনি, কিন্তু আজকে আমার গাড়িটা ওই পার থেকে না এই পারে নিয়ে চলে এসেছি। দেখো এইখানে, আর সাইলেন্সার এইখানে কিছুই হয় না। তো এইটাই চেক করতেছিলাম যে এই রাস্তা দিয়ে যাওয়া যায় কি না গাইস। তো এইটাই একটু সকাল সকাল চেক করতে এসেছিলাম। আর বাকি জল কিন্তু গাইস ওইখানটা একটুখানি আছে বেশি, তো জোরে যাওয়া যাবে না, আস্তে আস্তে যেতে হবে। কিন্তু এখনও মোটামুটি এইসব গাড়ি নিয়ে চলে যাচ্ছে, মানে বড় গাড়ি চলে যাবে গাইস। তো এই আবহাওয়া এসেছিলাম একটু, আর আবহাওয়াটা তোমরা দেখতেই পাচ্ছ। আজকে সকালবেলায় রোদ্দুরটা একটু কমই আছে, আর মেঘগুলো একটা নেক্সট লেভেল লাগছে গাইস। আকাশটা এইখানে একটা কি ফুল ফুটেছে গাইস, চলো এটা তুলে আসা যাক। এইখানে অনেক মাছও যাচ্ছে গাইস, এই ধারগুলো, আর শ্যাওলা জমে গেছে। দেখো গাইস, লক্ষ্য করবে, যদি একটুখানি ভুলভাল পা ফেলি তাহলেই ব্যাস গেলাম। তো দেখি এটা এখন পারতে পারি নাকি, অনেক দূর আছে। এইটা হচ্ছে রাস্তার লাস্ট, আর এইখানে আজা ভেঙেই গেল গাইস, যা আর পারা যাবে না, হাত পাওয়া যাচ্ছে না। তো বেসিক্যালি দেখতেই এসেছিলাম এখানে জলটা কেমন আছে, আর ভালোই আছে। তো চলো তোমাদেরকে দেখাই। এক হাতে করে তো গাড়ি চালানো যাবে না, তো মাঝখানটায় গিয়ে দেখাবো, চলো। তো গাড়িটা দেখো, এখন আপাতত চলে এসেছি মাঝখানে। এইদিকে জল আর এইদিকে জল। তো এখন দেখি এদিক দিয়ে পেরোনো যায় নাকি গাইস, দেখা যাক। সো গাইস দেখো, ফাইনালি যাচ্ছি। আর দেখো জলের মাঝখান দিয়ে, আর এই যে গাড়ি নিয়ে জলটা দিয়ে যাবো, ভয় খাবে না, ওই ভয় পাচ্ছি না নে। অনেকটাই জল আছে। তো গাড়ি দেখতেই পাচ্ছি, এখন মাকে নিয়ে যাচ্ছি জলের মধ্যে দিয়ে, আর একটু বেশি জল আছে এইখানটা, ভালো জল। জল আমি ওই জন্য বলেছিলাম যে এখান দিয়ে আসতে হবে না, ইঞ্জিনে জল ঢুকে গেলে অসুবিধা আছে। এ পচা জলটা দূর দূর দূর, এ বন্ধ ছাড়ছে, পায়ে থাকতে পায়ে ঠেকছে মানে আমি বললাম বাবা ওই দিক দিয়ে চ, ওই দিক দিয়ে একটু দেরি হবে তো কী হবে, ওইখানটাই মনে সর, আর ওইখান দিয়ে আমি নেবে চলে যেতে পারবো, মনে হয় না। দেখছো তো ভিডিওটা, আমি এসে দেখে গেলাম তো। তুই দেখে গেলে এই মাত্র, হ্যাঁ, তাহলে এখানে আসার কি দরকার? তাহলে এই তো ভালো, তো ইঞ্জিনে জল ঢুকছে, আমি ওই জন্যই তো পচা জলটা কি বন্ধ করে, গন্ধ করতে পারে না। সো গাইস ফাইনালি মাকে দিতে গেছিলাম, ডিউটিতে ছাড়তে গেছিলাম। আর লিটারেলি গাইস বিশ্বাস করবে না, সকালবেলা যখন গেছিলাম চেক করতে এই গাড়িটা নিয়ে আমাদের, তো তখন কিছুই হয়নি। তোমাদের সব দেখলে তোমরা যে মাঝখানে এপার ওপার করলাম রাস্তাটায়, জল ঠিকই ছিল, সাইলেন্সারও ওঠেনি, এমনকি সাইলেন্সারে অনেক নিচে ছিল। কিন্তু যাওয়ার সময় মাকে যখন চাপিয়ে নিয়ে যাচ্ছি, সাইলেন্সারের জল ঢুকে যাওয়ার মানে একদম লেভেলে চলে এসেছিলো গাইস। তার উপর মা যা আমাকে মানে বকা দিল, এমন বকা দিল, তো আর ওই দিক দিয়ে যাই বন্ধ হয়ে গেল গাইস। তো গাড়িটা কিছু হয়নি, এটাই যা ভালোই হয়েছে। তো মাকে দিয়ে এখন চলে এসেছি, আর এখন ঘরে দুপুরবেলা হতে চললো গাইস, আর অনেক রোদও উঠেছে, তাই চান ফান করে এখন তাড়াতাড়ি খেয়ে নিই, তারপর বিকালের দিকে বেরোবো। এই যতদিন না গরম কমছে গাইস, এই মানে দিনের বেলা তো গাইস বেরোনোই যাবে না। তো চলো খাওয়া দাওয়া করি, চান তো হয়ে গেছে, তারপর বিকালের দিকে বেরোবো। সো গাইস এখন টাইম অনেক পেরিয়ে, বিকাল পেরিয়ে গাইস সন্ধে হয়ে গেছে। আর আজকে গাইস কি বলবো তোমাদের,
মানে জীবনে যে জিনিসটা হয় না সেটা আজকে হলো। হঠাৎ আজকে এত গরম পড়েছে, আর ওই গরমে গাইস দুপুরবেলা খেয়ে দিয়ে ভাবলাম যে একটুখানি রেস্ট নিয়ে, যেমন রোজ যাই তেমন বন্ধুদের সাথে যাবো একটু হাঁটতে, একটু বাইরের দিকে গ্রামের উল্টো সাইডগুলো একটু দেখাবো। তো সেই যে একটুখানি রেস্ট নেওয়ার জন্য চোখটা বুঝেছি, এমন গরম গাইস, এই গরমে পাখার নিচে সেই যে চোখ বন্ধ করেছি। এখন গাইস বাজে দেখে নাও 8:30। তো সেই শুয়ে একটু আগে উঠেছি গাইস। মানে এরকম আমি একে তো দুপুরবেলা আমি ঘুমোই না গাইস, তো আমার আসে না ঘুম। তো এই প্রথম ঘুমালাম, আর এত ঘুমালাম গাইস। তো পুরো ঘুরতে যাওয়া তো, আর উঠে দেখছি বন্ধুদের 3-4বার করে মিস কল দেওয়া হয়ে গেছে, ফোনটাও গাইস সাইলেন্ট হয়ে গেছে। কি বলবো, মানে হাত ফাত পড়ে হয়তো সাইলেন্ট হয়ে গেছে। তো আর তো বেরোনো হলো না আপাতত, এখন এত দেরিও হয়ে গেছে। তো চলো বন্ধুদের ঘরেই যাওয়া যাক গাইস, একটু দেখি ওরা কি করছে। যে সুভাশিস বলে যে তার হচ্ছে এখন এক্সটার্নাল চলছে, ও আমার বয়সী গাইস। আমি কলেজে, ও আর আমি একসাথেই ঢুকেছিলাম কলেজে। আমি কলেজ ছেড়ে ব্লগিংয়ে আসছি, আর ও এখনও কলেজেই আছে গাইস। আর ওর ভাই ওটা আর একজন যে, ও আমার বন্ধু কিন্তু ওর ভাই, কিন্তু আমাদের 3 বছরের ছোট। তো চলো যাই, ভাইটার তো এখন পরীক্ষা নেই গাইস। তো বড়টার পরীক্ষা এখন, তো ওর তো এখন অত, ওই জন্য মানে একটুখানি এক্সটার্নাল, তো ওই জন্য একটু চাপ বেশি, আর লাস্ট ইয়ার, তাই জন্য এখন একটুখানি ঘরেই আছে। তো চলো, আর গাইস আর একটা জিনিস দেখো, দেখো এইটা কি দেখতে পাচ্ছ? আমাদের ঘরে দুটো স্ট্যান্ড ফ্যান, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা। তো এই গরমের সময় বার করা হয়েছিল, আর নোংরা হয়ে গেছিলো বলে বাবা বললো তাহলে খুলে দিচ্ছি, পরিষ্কার করে নিয়ে করার পর এই যে স্ট্যান্ড ফ্যানটা আছে, এর যে ব্লেডটা, এইটা এর নয়, এটা এইটার ছিল, আর এইটারটা এতে লাগিয়েছে, ঠিক আছে। তো তারপর থেকে নিয়ে হঠাৎ কি হয়েছে, কয়েল ফয়েল গাইস পুরো ব্যাটারি ফ্যাটারি পুড়ে গেছে। আদৌ ব্লেডটার জন্য হয়েছে না অন্য কিছু কারণ সেটা জানা যাচ্ছে না, তবে পুড়ে গেছে। তো এখন এই গরমে পাখাটা খারাপ হতে হলো, আর প্রত্যেকবার গাইস এই পাখাটাই খারাপ হয়, এই স্ট্যান্ড ফ্যানটাই খারাপ হয়। এইটা কম দাম গাইস, কিন্তু এইটার বেশি দাম, কিন্তু এইটাই 2 বছর ধরে খারাপ হয়ে যাচ্ছে, আবার গরমের সময়তেই খারাপ হচ্ছে গাইস। মানে যখন একদম, মানে গরমে একদম প্রাইম সময় লেভেলে, সেই সময় গাইস খারাপ হচ্ছে। আর আমাদের এখানে সিলিং ফ্যান আছে গাইস, কিন্তু আমি সিলিং ফ্যান না, আমি স্ট্যান্ড ফ্যান ব্যবহার করি। আর আপাতত যতক্ষণ না গরম জোর পড়ছে ততক্ষণ স্ট্যান্ড ফ্যান, এই ফ্যানটা ততক্ষণ বা আমরা ব্যবহার করে না। কিন্তু যখন অতিরিক্ত গরম পড়ে তখন সিলিং ফ্যান চালালে উপরের যে তাপটা আছে নিচে নামে, তাই জন্য রাত্রিরে এই স্ট্যান্ড ফ্যানটা চালাতে হয়। আর এই গরমের সময় এটা খারাপ হয় প্রত্যেকবার, তো সারিয়ে নিতে হবে গাইস কালকে তাড়াতাড়ি, নাহলে তো আবার আমার পাখা নিয়ে চিন্তাই হবে। মানে গাইস আমাকে এইখানে শুতে পাঠিয়ে দেবে, আর আমি সব এই গরমের মধ্যে এই ফ্যানটায়, আর বাবা এইখানে নিয়ে শোবে এই ফ্যানটা। তো জোর জবরদস্তি করে আমাকে ওই ফাঁকাটা নিতে হবে, আর এইটা বাবাকে দিয়ে দিতে হবে। তাই জন্য আমাকে এখন সারাতে যেতে হবে, কালকে দেখছি নিয়ে চলে যাবো। তখন চলো, বাবা মা তো মাসির ঘরে আছে, এখন যাই একটু বন্ধুদের ঘরে। দেখতেই পাচ্ছি এখন মা বাবা চলে এসছে ঠিক বেরোনোর সময়, আর এসেই উচ্ছে খাইনি কেন, উচ্ছে ভালো লাগে না। উচ্ছেটা খেলে শরীরের পক্ষে ভালো, ওতে তো খাওয়া ভালো। আমার ডাক্তার বলেছে উচ্ছে যাতে না খায়, শরীরের পক্ষে ভালো, শাক সবজিটা বেশি খাওয়া ভালো। আমার ডাক্তার বলেছে যে উচ্ছে যাতে না খায়, উচ্ছে খাওয়া ভালো না। বলেছে মাছ মাংস বেশি খাবে না, বলেছে মাছ মাংস বেশি খাবে, কালকে মাংস নিয়ে আসবে করে খাবো। বাবা বলছে, আবার বলছে মাংস করবো না। কেন কি হজমি নিয়ে আসবে বলে? এই তো মুদিখানা করে ফেললাম তো, সকাল থেকে 200 টাকা দিলে। কি বলছো? মাংস খাওয়াবে বলে মাছ আছে, মাছ খা। রবিবারে মাংস না, মাছ আছে, মাছ না মাছ আমার ভালো লাগে না, 2-3 দিন খাওয়া যায়। কতদিন, রোজই তো 1 মাস মাংস 2 মাসের উপরে হয়ে গেল মাংস খাইনি। কি হলো? আগে সপ্তাহে খেয়েছিস খাসির মাংস, খাসির মাংস মুরগির মাংস, 1 মাসের উপরে মাংস খাইনি। আগের সপ্তাহে কেউ হয়নি, হ্যাঁ? দশহরার আগে। জামা ষষ্ঠীতে খেয়েছিস কত? সামনে রথ পাল্টে দিতে হবে, সামনে রথ নয়, এখন দেরি আছে, আর 1 সপ্তাহ না 2 সপ্তাহ বাকি, দেরি কর। দেরি আছে রথ।
সকালবেলা পচা জল দিয়ে হ্যাঁ পচা জল দিয়ে নিয়ে গেছে জানো, গন্ধ ছাড়ছে কি গায়ে, এবার যে চান করলো ঢাকেলে শুধু মুধু বলছে ও তো না, বলছে গাড়িতে যে গাড়ি গাড়ি দিয়ে যাবি বা কেন? গাড়িটা তো নষ্ট হয়ে যাবে ওখানে। কে বললো গাড়ি ডুবেছে? গাড়ি ডোবেনে, গাড়ি তো ডুবেছিল, তুমি বলো সাড়ে ডোবে সাতটা নে, ডুবেছিল না ডোবে না, কি গন্ধ জলটা, এই জলটা এতখানি জল। কি অতখানি জল মানে জানো, তুমি বলে দিলে এতখানি বলছে গাড়ি, দেখো এতখানি জল মানে কতটা হবে বলো তো? এটা এরকম যদি আমি দাঁড়াই এতখানি জল মানে গাড়ি ডুবে গেছে। অনেকখানি জল। কিছু খা, খেয়ে যা। না খাবো, এটা খাবো বল। কি খাবি? কুমড়োর তরকারি মুড়ি খাবি? তো চলো কুমড়োটা এখন তুলেছ? যাই। এখন বন্ধুদের এদিকে যাই একটু, মা তো সকাল সকাল বকুনি দিয়ে দিল পচা জল দিয়ে নিয়ে যাওয়ার জন্য, আর কি বলবো। তাড়াতাড়ি আসবি, সেই 11টার সময় যেন আসবি। বাবাটাই আর। এই ঢুক, এইগুলো কেন এখানে? এইগুলো এইগুলো এগুলো পড়ে গেছে, কি ইয়েতে ফেলে দিয়েছে কিসে? টিকটিকিটা। পায়ে পড়েছে? টিকটিকি ফেলে? তো চলো গাইস আপাতত যাই একটু বন্ধুদের ঘরের দিকে। তো গাইস চলে এসেছি বন্ধুদের ঘরে, আর দেখো রোজকার মতন শুয়ে আছে, শোয়া ছাড়া কোনো কাজ নেই এর। পুরো একদম শুয়ে শুয়ে সবসময় রিলস দেখবো, সবসময় রিলস দেখবো। সো গাইস এখন চলে এসেছি ঘর, আর এখন অনেকটা লেট হয়ে গেছে গাইস, 11টা বেজে গেছে। তো চলো এবার এডিটিংয়ে বসবো। তো এই ভিডিওটা করছি গাইস এখন এখানে এন্ড। যদি তোমাদের আমার ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে গাইস। তো দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। তো আজকের জন্য বাই বাই, টাটা গাইস।